ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে একটা বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেটার পরে আসলে প্রায় শতাধিকের উপরে মানুষজন আসলে আহত হয়েছে। আমি জাস্ট কয়েকটা কথা এই দেশের মানুষদের জন্য বলতে চাই। আমার এই 30 ডেজ সিরিজের মধ্যে আজকে 10 নম্বর দিনে যে এরকম একটা আ সিচুয়েশন বাংলাদেশের মধ্যে হবে বা এটা আমি দেখব, এক্সপেরিয়েন্স করব, এটা আসলে কখনো কল্পনা করি নাই। এর আগেও ২ জন পাইলট মারা গেলেন এই বিমান দুর্ঘটনাতেই। আমরা বাঙালি জাতি অথবা আমরা পার্সোনালি আমরা সব ভুলে যাই। আমরা ভুলে যাওয়া জাতি। একটা ইস্যু এখন হইছে, ১ সপ্তাহ পরে আমরা ভুলে যাব, নতুন ইস্যু নিয়ে কথা বলব। এইটার যৌক্তিক যেই সলিউশন অথবা এটা নিয়ে আসলেই যে আ কাজ হবে বা কাজ হওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত সেইটার অপোজিশনে আমাদের প্রতিরক্ষা সিস্টেমের অবস্থা যে কি পরিমাণ ভয়াবহ এটা দেখার পর আমরা বুঝতে পারতেছি। সেটা নিয়ে যে কাজ করা হবে দেশে, সেটার গ্যারান্টি নাই কোনো। এমন একটা জাতি আমরা হইছি যে যখন তখন আমাদের উপর দিয়ে বাস উঠে যাবে, আমাদের উপরে একটা আ ট্রাক উঠে যাবে, আমাদের রাস্তায় মানুষজন মরবে, আমাদের হসপিটালে মানুষজন মরবে। আমাদের এখন আকাশ থেকেও আ মানে আপনার বিপদ এসে আমাদের মাথায় পড়বে। অনেকে বলতে পারেন যে আসলে এটা কন্ট্রোলেবল জিনিস না। এটা হইতে পারে, এটা আ ক্যাজুয়ালিটিস দিতে হবে। কিন্তু এখন যদি চিন্তা করতে যাই আমাদের বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের কথা, এরা যুদ্ধ কিভাবে দেশে যদি কোনো আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হয় তখন এটা কিভাবে ডিল হবে? আমি জানি যে এই সময় আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত না। তবে আমাদের তো প্রশ্ন করতে হবে। আমরা শুধু আবেগ প্রকাশ করে গেলে তো হবে না। আমি জাস্ট লিটারালি মেন্টালি গেটিং এত পরিমাণ ট্রমাটাইজড যে আমি আসলে কোনো কাজ করে কাজে মন দিতে পারতেছি না, বসতে পারতেছি না। এই যে যারা মারা গেছে হয়তোবা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আ বা টাকা-পয়সা দেয়া হবে। তাদেরকে বিভিন্ন অনুদান দেওয়া হবে। এই যে নিসে বইসা যারা পুরা বাংলাদেশটারে যারা চালায়, তাদের একটা ডিসিশন এর মাধ্যমে যে এত বড়, বড় চেঞ্জেস আসে, আমাদের মানুষের জীবনগুলা উম নিস্তেজ হয়ে যায়। এগুলা নিয়ে কি কারো কনসার্ন আছে? আমরা কি কখনো তাদেরকে কোনো প্রশ্ন করছি? তারা তো প্রশ্নের ঊর্ধ্বে হইতে পারে না। এটা হওয়া উচিত না। আমি আজকে শুধু এতটুকুই বলতে চাই যে আমাদের দেশের সংস্কার লাগবে। শুধু আমরা আমাদের আত্মবিশ্বাস দিয়ে, আমাদের আ দেশপ্রেম দিয়ে দেশে কোনো কিছু করতে পারব না। অবশ্যই সেটা হেল্প করবে। তবে আমাদের টেকনিক্যাল জিনিসপত্রতে আরো বেশি দক্ষ হইতে হবে। এগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলো নিয়ে সিরিয়াস হইতে হবে এবং খুব ম্যাসিভলি এটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত। ইনভেস্টিগেশনের মাধ্যমে এটার সলিউশন আসা উচিত। এট লিস্ট আমাদের জানতে পারার অধিকার আছে যে আসলে কি হইতেছে দেশে। এই যে যেই শিশু, যেই সন্তানরা এখানে মারা গেল তারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার ছিল। তারা বাংলাদেশের একেকজন সুপারস্টার ছিল। তাদের জীবন কি আমরা এখন কোনোভাবে ফেরত পাবো? যারা মারা গেছে। তার উপরে আবার মিডিয়ার নামে অ্যালিগেশন আসতেছে তারা আসলে মৃত্যু সংখ্যা গোপন করতেছে। কেন করবে তারা গোপন? তারা কে? আমাদেরকে ইনফরমেশন হাইড করার তারা কে? হু দেম আর? সো এই যে কন্ট্রোলিং সিস্টেম একটা চালু হইছে বাংলাদেশে, এত ভয়াবহ বিচ্ছিরি একটা সিস্টেম, এই সিস্টেমের থেকে আমাদের বাইর হইতে হবে। যেভাবেই হোক বাইর হইতে হবে। দিস ইজ নট হাউ আ কান্ট্রি রানস আউট। এমনি একটা দেশ চলতে পারে না। আমাদের এগুলোর বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে। আমি এক্সট্রিমলি সরি। আমি জানি এই মোমেন্টে আসলে এগুলো নিয়ে কথা বলাটা আসলে উচিত না। এবং আমি যেটা করতেছি এটা আমার করতে ইচ্ছা করতেছে না, বাট জোর করে আমি করতেছি। শুধু এই কথাগুলো আসলে যাওয়া উচিত এবং এগুলা নিয়ে আপনাদের ভাবা উচিত। আমরা দেশের মানুষ, দেশটা ভালোবাসতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। আমাদের ভয়ংকর রকম দেশপ্রেম এইটাকে আসলে দেশের কাজে নিয়োজিত করতে চাই। কিন্তু আমাদেরকে যদি এইভাবে মাইরা ফেলা হয়, এক্সট্রিমলি সরি টু সে ইট লাউড, আমাদের লিটারেলি মাইরা ফেলা হইতেছে। আপনার কয়েকদিন আগে জুলাই আন্দোলনে এতগুলা স্টুডেন্টরা আপনারা মারলেন। এই বাহিনীরা, বিভিন্ন বাহিনীরা নিজ হাতে খুন করছে। এখন আইসা বিভিন্ন ক্যাজুয়ালিটিস হইতেছে। বিভিন্ন দুর্ঘটনায় মানুষজন মারবে। দুর্ঘটনা, একটা রাষ্ট্রে কোনো দুর্ঘটনা ঘটা মানে সেই রাষ্ট্রের এটার অনেক বড় একটা দায় আছে এই দুর্ঘটনার মধ্যে।
এই দায় তাদের নিতে হবে, এটা তারা এড়ায় যাইতে পারে না। এত আপরাইজিং এবং অ্যাসপায়ারিং একজন ফ্লাইটের পাইলটকে আপনারা খুন করে ফেললেন। এমন এমন বিমান আপনারা উড্ডয়ন করতেছেন, এক্সপেরিমেন্ট করতেছেন, সেগুলোর উপরে গিনিপিগ হিসেবে এদেরকে চুজ করতেছেন। এই বিমানগুলো বহু আগের এবং এগুলো খুবই বাজে সিচুয়েশনের, বাজে অবস্থায় আছে। এগুলো ইউজেবল কোনো কিছু না, যতটুকু ইনফরমেশন আমরা পাইছি। আমি আজকে আসলে আর কোনো কথা বাড়াইতে চাই না। আমি শুধু চাই এইগুলোর যৌক্তিক একটা সলিউশন, এটা হওয়া উচিত। আর কত বছর, কত দিন, মানে কি হইলে আমাদের দেশের এই ধরনের দুর্ঘটনা থেকে শুরু করে এই ধরনের প্রবলেমস, যেটা আসলে রাষ্ট্রীয় দায়বদ্ধতার মধ্যে পড়ে, সেগুলোর থেকে আমরা বাইরে হইতে পারবো কখন? আরও একটা কাহিনী দেখলাম যে কোন এক হসপিটালে রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে আরেক রাজনৈতিক দল যায়া রাস্তা ব্লক করে মিছিল করতেছে। কেন করবেন আপনারা? আপনারা কি মানুষ? আপনাদের কি নিজেদেরকে মানুষ মনে হয় না? আপনারা বেঁচে আছেন কেন? আপনাদের বেঁচে থাকার তো কোনো প্রশ্নই আসে না। আপনাদের দরকার তো নাই। এই দেশে আপনাদের এই পৃথিবীর আপনাদের দরকার নেই। এমন রাজনীতি আপনারা করেন যে রাজনীতি মানুষের রক্ত দেখার পরে আপনাদের রাজনীতি থামে না। এগুলো বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন। আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসা যেতে চাই। আমাদের জীবনের তো কোনো মূল্য নাই, যখন তখন মন চাবে আপনারা আমাদের জীবন নিয়ে নিতে পারবেন, এক্সপেরিমেন্ট চালাবেন আমাদের উপরে। মহান রব্বুল আলামিন যারা আহত হয়েছে এবং যারা আসলে দুনিয়া থেকে বিদায় নিছে, সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাদের জান্নাত নসিব করবেন বলে আমি বিশ্বাস করি। আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না।